আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি, অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো সবাইকে গুড মর্নিং, সকাল থেকেই শুরু করতেছি। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। তো এই যে আমার ছোট্ট বাগানটা, সকালে আগে এইটাতেই পানি দিব। ছাদের গাছগুলোতে ম্যাক্সিমাম সময় আপনাদের ভাই পানি দেয়, আর এইখানটাতে আমি দেই। ব্যালকানির গাছগুলা মোটামুটি ভালোই আছে আল্লাহর রহমে, কারণ 2 বেলা ওদের আমি পানি দিই, যার জন্য রোদ বেশি পড়লে ওদের সমস্যা হয় না। ঘাস ফুলগুলাও মোটামুটি কয়েকটা আজ কয়েকদিন 5টা 6টা করে ফুল দিচ্ছে। আর মানি প্লান্টারগুলাও গ্রোথ হচ্ছে, সবগুলাই বাড়তেছে। তো এই যে সকালে আমি গতকালকের যে মাংসটা ছিল ওইটা একটু ভাজা ভাজা করে নিয়ে আসলাম, যেহেতু পরেটা বানাবো, পরেটা দিয়ে খাবার। এই কাঁঠালটা আমার পাশের বাড়ি বড় যা, আপন জানা চাস্তো যা, ওনার কাছে ছোট্ট একটা কাঁঠাল আসছিল, ওইটার থেকেই নাকি ভাঙছে। তো বলতেছে যে যাইছে আর আম্মুকে একটু দিয়ে আসি। তো এই ধরনের ভালোবাসা পেতে আমার খুবই ভালো লাগে। তো এরপরে এই যে বললাম আমি পরেটা বানাবো, তো এই যে পরেটার লেচি কাটতেছি। আর রাত্রে যে আম নিয়ে আসছিল, ভাবছি 2টা আমও নাস্তাতে কাটবো, কারণ সে এমনই আম খুব পছন্দ করে, সাবিতও পছন্দ করে, আমিও খুব আম পছন্দ করি। মানে আমার ফ্যামিলির 4টা মানুষ, 4জনই আমরা খুব আম পছন্দ করি, কাঁঠালও পছন্দ করি। কাঁঠাল একটু আপনাদের ভাই কম পছন্দ করে, বাট আমরা 3 মা মেয়ে ছেলে মিলে খুবই কাঁঠালও পছন্দ করি। তো এখানে এই যে পরেটা বানাবো। তো আমি পরেটা যখন আটাটা মাখাই তখনই কিন্তু আমি তেল ওর মধ্যে দিয়ে দেই, যার জন্যে লেচিতে আমি এক্সট্রা করে আর তেল দিই না, কারণ বেশি মোচমোচা তেলের মধ্যে পরেটা ভাজলে আপনাদের ভাই তেমন একটা পছন্দ করে না। এমনিতে পরেটা যখন আমি ভাজবো তখনও কম তেল দিয়ে করি, কারণ আমার পরিবার সব সময় বেশিরভাগ সময় মানে পরেটা খাই সকালের নাস্তা। তো আমি একটু চেষ্টা করি হেভি না করে তেলটা একটু কম দিয়ে করার, যাতে ওদের গ্যাসের সমস্যা না হয়। আর ছাবিদ বাবু, ওরও গ্যাসের সমস্যা আছে একটু, তো যার জন্য আমি তেলটা একটু কম পরিমাণে দেই। তো এরপরে যে পরেটাগুলো সব একে একে আমি আগে লেচি পরেটার যে ডোর, ওইটা আগে করে পরেটার আকার দিব, পরেটা বানাবো, আগে সবগুলা লেচি করে নিই। তো এখানে যে পরেটা আজকে বানাচ্ছি, অনেকটাই ভিডিও করে ফেলছি। তো আপনারা প্লিজ বোর হবেন না। আপনারা যারা আমার ব্লগ দেখেন নিয়মিত, তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ। তো আমার পরেটার লেচি কাটা সবগুলো শেষ আল্লাহর রহমে। তো আমি এখন এই যে পরেটাগুলো বানাবো। তো আপনারা যারা আমার ব্লগ দেখেন, আমি বলছিলাম তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তারা যদি আমার ব্লগ দেখে ভালো লাগলে প্লিজ তারা লাইক করবেন, ব্লগটা শুধু দেখবেন না, লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ব্লগে ভিউ মোটামুটি হয় যতটুকু, তেমন হিসাবে সাবস্ক্রাইব হয় না বা লাইক হয় না বিশেষ করে, তো প্লিজ লাইক করবেন।
আর আমার ছোট বোন ও ইটালিতে থাকে, ও ব্লগ করে দিদিমণি ব্লগ। তো ওইটাতে আপনারা হচ্ছে যদি চান যে ইটালির দৃশ্যগুলো দেখি, সৌন্দর্য দেখতে চান, তো তবে ওর চ্যানেলে প্লিজ আপনারা দেখবেন। তো এরপরে আমার পরেটা বানানো শেষ, ওটা আমি ভেজে নিয়ে আসবো। আর এখানে আম কাটবো। নাস্তা প্রায় আমার কমপ্লিট। তো আমটা কিন্তু একটু শক্ত শক্ত ছিল, তারপরেও কেটে ফেলছিলাম, কারণ ছেয়ামনি আম খাবে। তো হচ্ছে শক্ত থাকার পরেও কাটছি, বাট মিষ্টি ছিল আমগুলা। আমগুলাকে কি আম বলে, খিসা পাতা আম বলে, ওইটা ছিল। এই যে এক বিন্দু টকও ছিল না, মিষ্টি ছিল প্রচুর। তো এই যে আম কাটা এবং সব নাস্তাও রেডি হয়েছে আমার। আল্লাহর রহমে এখন সবাই বসে খাওয়া দাওয়া করতেছি। এই যে কাঁঠালটাও খাবো। কাঁঠালটাও খুব বেশি মিষ্টি ছিল না, তবে মুচমুচা, আবার খুব মিষ্টি কম তাও না, স্বাভাবিক, খুবই ভালো ছিল। এরপর সকালের নাস্তা শেষ। আমি এই যে নাস্তা করার সময় যে থালাবাটিগুলো বের হয়েছিল ওগুলো সব ক্লিন করে একদম গুছিয়ে ফেলবো। দেন আমি দুপুরের রান্না আবার রেডি করব, কারণ সকালের নাস্তা শেষ, আবার দুপুরের জন্য কাজ করতে হবে। তো থালাবাটি গোছানো আমার একদম কমপ্লিট। চলে আসলাম দুপুরের রান্নার জন্যে। আজকে দুপুরে রান্না করব মুগ ডাল দিয়ে ডিম আর ঢেঁড়স ভাজি করব। তো মুগ ডালটা কিন্তু কি করতে হয়, হালকা একটু ভেজে নিতে হয়। তো আমি ওইটাই করব জন্যে এই বাটিটাতে নিয়েছি। এই বাটিগুলো আপনার হচ্ছে কড়াই হিসাবেও ব্যবহার করা যায়, যার জন্য আমি এইটাতেই আগে ডালটা ভাজি করব, ভেজে নেব একটু, তারপরে হচ্ছে শুধু শুধু ভাজতে হয় মুগ ডাল একটু। তো এটা ভেজে নেওয়ার পরে ধুইছি, ধোয়ার পরে এই যে মশলাগুলোও দিচ্ছি, দিয়ে এটা আমি প্রেশারে সিজ দিব। প্রেশারে সিটি মারতে হলে কিন্তু একটু সব মশলা একটু একটু দিতে হয়, যাতে বের হয়ে পড়ে না যায় প্রেশার থেকে। তো এরপরে যে সবাই নামাজে চলে যাচ্ছে, আমি এখানে এসে যে রেডি করতেছি ডিম। তো ডিম ভেঙে যখন আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে সব রেডি করতেছিলাম, ওই টাইমে কিন্তু আমি ভিডিও করতেছি, বাট ভিডিওর যে অন করা ওইটাই আমি বাটনটায় টিপ না দিয়ে কাজ করতেছি। তো পরে দেখলাম ওইটার ভিডিও হয়নি, তো কিছু করার নাই, বাকিটা এটা দেখালাম। আর মাঝে মধ্যে আমার সঙ্গে এরকম হয় জানেন তো,
যখন আমি ভিডিও করি দেখা যাচ্ছে ভিডিও বাটন টিপি দেই নাই, কাজকর্ম করে ফেলছি, দেখি যে ভিডিওই হয় নাই। তো এরপরে এই যে ডিমগুলো আমি ভেজে নিয়েছি একদম, আর ডালও আমার প্রেশারে শীষ হয়ে গিয়েছে। তো এই যে সিদ্ধ হয়ে গেছে আল্লাহর রহমে। এখানে মশলাও কষাই নিচ্ছে যে, এরপরে আমি ডালটা অ্যাড করে দিব এটাতে। তো এই যে পানি অ্যাড করে ডাল দিয়ে দিয়েছি, আর ডালে একটু ঘন হয়ে গিয়েছিল জন্য একটু পানিও অ্যাড করছি। তো এইটা এখন যখন ফুটবে, বলকাবে বলে আর কি, যখন ফুটবে তখন হচ্ছে আমি ডিমগুলো অ্যাড করব। এই যে এখন আমি কিন্তু ডিম অ্যাড করে দিব। আর পাশের চুলায় আমার বড় জায়ের রান্না হচ্ছে। আমাদের কিন্তু এর আগেও বলছি যে পুরাতন চুলা এটা। আমাদের বাসায় আমি আমার রান্নাঘরে রান্না করি না, ওইটা পুরাতন রান্নাঘরের চুলাই। কারণ ওখানে এর আগে বলছি, আবার বলতেছি, ওখানে ছাপলাই গ্যাস আছে, ওইটাতে আমরা সবাই রান্না করি। তো এখানে ডিম হয়ে যাচ্ছে অলরেডি, আর আমি হচ্ছে ঢেঁড়স ভাজি করব, তো ওইটাই আবার কাটতেছি। এই যে ঢেঁড়স ভাজি আমি আমার ছেলে খুবই পছন্দ করি। আপনাদের ভাই তেমন একটা করে না, আর ছিয়ামণি তো এগুলা খাবেই না। তো ঢেঁড়স কাটতে বসলে অনেক টাইম লেগে যাবে, যার জন্য আমি আর অত ভিডিও করি না। এইভাবে সবগুলা কেটে ধুয়ে নিয়েছি। ঢেঁড়স কিন্তু কাটার পরে ধুতে হয় না, আগে এরকম করে ক্লিন করে ধুয়ে নিতে হয়, তারপরে কাটতে হয়। তো এই যে কাটতেছি। ঢেঁড়স কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি। তো আজকাল যখন আমি ভিডিও শেষ করে ভিডিওতে ভয়েস দিই, তখন কিন্তু আমার ছেলে আর বরমশাই আমাকে খুবই হাসানো বা বিরক্ত করার চেষ্টা করে। তো যাই হোক, আমার এই ছোট্ট পরিবারের ভিডিও যাদের যাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু খুবই ইচ্ছা ভিডিও করতে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করলে আমার আরও ভিডিও করতে আগ্রহ হবে, বেশি বেশি মানে বেশি বেশি ইচ্ছা জাগবে। ভাইয়ের চ্যানেলে তো অনেক সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, প্রায় 650 হয়ে যাচ্ছে। তো ওর হাসিবুল ইসলাম জয় ব্লগ, ওরটাও আপনারা দেখবেন। আমরা কিন্তু সবাই ব্লগ করি, সবারই মনে ইচ্ছা আছে যে ইউটিউবের সঙ্গে যোগ হয়ে থাকবো, বা আরও বড় ব্লগার হয়ে যাব একদিন ইনশাল্লাহ। এখন যেরকমভাবে ভিডিও করতেছি, আস্তে আস্তে আরও বুঝবো, জানবো, তখন আরও ভালো করে ইনশাল্লাহ করব। তার জন্য সবার আগে আপনাদের আমাদের পাশে থাকতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ একদিন হবে। তো ঢেঁড়স ভাজির আর কি এই যে এইভাবে কাটতে হবে। ঢেঁড়স ভাজি কিন্তু খেতে মজা, বাট কাটাকাটি খুবই সময় লাগে, কঠিন না, তবে সময় লেগে যায় অনেকটা। এই যে এইভাবে কাটতে হয়, আবার হচ্ছে একটা একটা করে তার প্রথমে কাটতে হয়, ক্লিন করতে হয়, অনেকটা সময় লেগে যায়, কিন্তু খেতে খুবই মজা, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো আমার এখানে এই যে ঢেঁড়স ভাজি কাটা শেষ।
ভাজিটাও করে ফেলছি, একদম টেবিল রেডি। তো নামাজ থেকে এসে আপনাদের ভাইও না খাবার খাবে। তো আজকে সবাই দেরি করে খাওয়া হয়েছে। আর এই যে আমার যে যা আমাকে কাঁঠাল দিয়েছিল, আমি ভাবলাম ওনাকে একটু আমি যে ডিমটা রান্না করছি ডাল দিয়ে ওইটা দিয়ে আসি। তো এটা আমি এখন দিয়ে আসতে যাবো ওনাদের। তো এই যে আপনাদের ভাই খাচ্ছে, ছাবিচ্ছে, এমনের খাওয়া শেষ। আর আমি এই যে নিয়েছি, খাবো। আমি কিন্তু সকালে পরেটা ছিল ওইটাই এখন খাবো, কারণ ভাত খাবো না। তো এখানে আপনাদের ভাই খাচ্ছে। বস কিন্তু আজকে একটু রেগেই আছে, কারণ আমি এখনো নামাজ পড়ি নাই। তো যাই হোক, আপনাদের ভাইয়ের কিন্তু রাগ হলে সে কিন্তু আর গম্ভীর হয়ে থাকে। আর রাগের সময় তার সঙ্গে কথা বললে সে আরও বেশি রেগে যায়, যার জন্য আমিও কিছু বলতেছি না। তো এই যে খাওয়া দাওয়া করি বসে। আর খাওয়ার শেষে ইনশাআল্লাহ চেষ্টা করব আমি নামাজ পুরাটাই কাভার করতে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন। আর সন্ধ্যায় যে আমরা বসে আবার আম খাচ্ছি, আর আপনাদের ভাই আগেই চলে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।